মধ্যপ্রাচ্যে উত্তপ্ত ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই বিস্ফোরক তথ্য সামনে এনেছে তেল আবিব ভিত্তিক সংবাদ মাধ্যম ইসরায়েল হাইয়েম। তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও গোপনে রিয়াদ ইসরায়েলকে সহযোগিতা করছে। প্রতিবেশী দেশ জর্ডান ও ইরাকের আকাশসীমা ব্যবহার করে সৌদি হেলিকপ্টার দিয়ে ইরান থেকে ছোড়া ড্রোন ঠেকেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 12 দিনের এই সংঘাতে একাই লড়েছে ইরান, তবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে একাধিক পশ্চিমা শক্তিধর দেশ, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। এবার এই তালিকায় গোপনে যুক্ত হয়েছে মুসলিম দেশ সৌদি আরব, এমনটাই দাবি ইসরায়েলি প্রতিবেদকের। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরবের বিমান বাহিনী নিজ দেশের পাশাপাশি জর্ডান ও ইরাকের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে ইরানে ছোড়া বিস্ফোরক বোঝাই ড্রোন ধ্বংস করেছে। অনেকে বলছেন, আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নিয়েছে রিয়াদ, যা ইসরায়েলের পক্ষে একটি বড় ধরনের সাহায্য হিসেবে দেখা হচ্ছে। তবে সৌদি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো সহযোগিতার কথা স্বীকার করেনি, বরং এর বিপরীতে ইসরায়েলের হামলাকে আগ্রাসন বলে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন দেশটি। এমনকি রিয়াদ জানিয়েছেন, তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেবে না তারা। সৌদি আরবের এই দ্বিমুখী অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে জোরালো আলোচনা শুরু হয়েছে। গোপনে ইসরায়েলের পাশে দাঁড়ানো এবং প্রকাশ্যে নিন্দা জানানোর এমন অবস্থান নিয়ে মধ্যপ্রাচ্যে সৌদির রাজনীতির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, সৌদি আরবের বিমান বাহিনীকে মধ্যপ্রাচ্যে অন্যতম শক্তিশালী হিসেবে ধরা হয়। দেশটির কাছে থাকা অধিকাংশ যুদ্ধবিমান, ফাইটার জেট ও এয়ার ডিফেন্স সিস্টেম যুক্তরাষ্ট্র থেকে সরবরাহকৃত, আর যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হয়। গাজায় দীর্ঘ 21 মাস ধরে চলমান সংঘাতে ইসরায়েলের বর্বরতা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে এরই মধ্যে সৌদি আরব আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে। এবার গোপনে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ সেই সমালোচনার মাত্রা আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে গোপনে অবস্থান নেওয়া দেশগুলোর মধ্যে জর্ডান এবং ইরাকও রয়েছে, যদিও এসব দেশ আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। তবে রিয়াদের এ ধরনের ভূমিকায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।